মানে সালমান শাহর নাম যেখানে জড়িত সেই জায়গায় যদি আমি একটা অখাদ্য তৈরি করি তাহলে এটা আমার জন্য আর সারা জীবন ক্যারিয়ারের বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। আচ্ছা, সালমান শাহর জনপ্রিয়তাকে ইউজ করতেছি, এটা কিভাবে বলবো, আমি এটার উত্তর কী দেবো এখন? তো আমি যদি একজন সালমান শাহর ভক্ত, এটা সত্য, আমি একজন ভক্ত। আমার বাসায়, আমার কাছে, আমার অ্যালবামে সেই 96 সালে কেনা ভিউ কার্ড আছে, এটা তো সত্য, এটা আমার জীবনের সত্যতা। আমি সালমান শাহ ছবি দেখার জন্য কত স্ট্রাগল করেছি, মার খেয়েছি, এটা আমার জীবনের সত্যতা। তা আমি যদি এখন আমার একটা জীবনের গল্প আপনাকে বলতে যাই, যে আমার অ্যালবামে এখনও সালমান শাহর মানে কয়েক শত ভিউ কার্ড আছে, আমার কাছে সালমান শাহ সেই পুরনো পত্রিকা আছে, তো এগুলো আমার জীবনের গল্প। তো আমার জীবনের গল্প যদি বলতে যাই, এখন আপনি যদি মনে করেন জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছি, এখন সালমান শাহ যারা ভক্ত, আমি যদি ভালো ছবি বানাতে না পারি, অবশ্যই এই ছবি জনপ্রিয় হবে না, এবং এটা আরও আমার জন্য ক্ষতিকর হবে। কারণ সালমান শাহকে, মানে সালমান শাহর নাম যেখানে জড়িত সেই জায়গায় যদি আমি একটা অখাদ্য তৈরি করি তাহলে এটা আমার জন্য আর সারা জীবন ক্যারিয়ারের বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। Breaking news, Angela Cook Circle. তো জনপ্রিয়তা ট্রেন্ডিং করে আসলে কি, যেমন ওই যে রান্না করে খাওয়ায়া, বা মনে করেন যে কম্বল বিতরণ করা, কিংবা ভ্যান চালায়া, হ্যাঁ, এইভাবে হয়তো বা ভাইরাল হওয়া যাবে। কিছু লোককে ইয়া করে মনে করেন মানুষের তাৎক্ষণিকভাবে একটু নিউজ করানো, কাভারেজ করানো যাবে, বা কিন্তু এইভাবে তো ভাই 3 ঘন্টা একটা মানুষকে আমি হলে বসিয়ে রাখতে পারবো না, বা একটা লোক বের হয়ে আরেকটা লোককে বলবে না ছবিটা দেখো। আমি আসলে বারবার থমকে যাই এই বাজেট শব্দে। আমি মনে করি সিনেমার কখনো বাজেট হয় না। কোনো সিনেমার আগে টেবিলে কেউ বাজেট যদি দেয়, আমি বলবো এটা মিথ্যা। কারণ চলতে গেলেই হুট করে একটা প্রয়োজন হতে পারে। তা আমি আমার ছবি নির্মাণের ক্ষেত্রে কোথাও কোনো ছাড় দিইনি, শুধু এটুকু বলবো। তো আমি, হ্যাঁ, অনেক বিগ বাজেট, হাই বাজেট না, তবে আমি বলবো যে 1 কোটি টাকারও নিচের ছবি আমার, তবে অর্ধ কোটি টাকার উপরে। মহানায়ক সালমান শাহকে আমরা যেভাবে চিনি, একজন চলচ্চিত্র নায়ক হিসেবে চিনি। তার জীবন, তার জন্ম, তার জীবনযাপন, তার প্রাইমারি, তার হাই স্কুল, এগুলো সম্পর্কে যদি আমি জানতে চাই, বা সালমান শাহকে নিয়ে কোনো বায়োপিক করতে চাই, অবশ্যই সবচেয়ে ভালো জানবে তার পরিবার, তার মা, তার পরিবারের অন্যান্যরা। তাই যদি এই ধরনের কখনো করতে চাই, তার পরিবারের পরামর্শ নিয়ে, সব কিছু ডিটেল নিয়ে আদৌ তারা পারমিশন দিবে কি না, এটা প্রয়োজন আছে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি তার মৃত্যু রহস্য নিয়েও কিছু করতে চাই, এটা একটা চলমান মামলা চলছে, একটি আইনের প্রক্রিয়া। তো সেখানে আমার কথা বলার কোনো এখতিয়ার নাই, বা পারি না, আমি বিভ্রান্ত তথ্য দিতে পারি না, বা এটা গ্রহণযোগ্যতা পাবে না। তো আমি শুধু এই জন্য ভাবছি যে মহানায়ক সালমান শাহর প্রতি যে আমাদের ভালোবাসা, ফিলিংস, এখনও তার অগণিত ভক্তরা রাজপথে তার জন্য আন্দোলন করছে, তার হত্যার জন্য বিচার চেয়ে আন্দোলন করছে, খেয়ে না খেয়ে, অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে সোচ্চার আছে অনেকেই। তো এই যে ভক্তদের আবেগ, এই যে ভক্তদের ভালোবাসা, ভক্তরা তাকে এতটা ভালোবাসে, এবং তার হত্যার জন্য, তার কি বিচারের জন্য তারা এখনও রাজপথে দিনরাত ঘাম ঝরাচ্ছে, এই ভক্তদের জন্য, ভক্তদের ক্রেজ, তারা যে কতটা ক্রেজি, এই জিনিসটাকে আমি ভাবলাম যে আমি তুলে ধরবো। এই জন্য যে যদি বলতে যাই যে এটা সালমান শাহর ভক্তের গল্প, তবে সালমান শাহর গল্প না। আসলে ওই যে বললাম না যে সালমান শাহর ভক্তের গল্প, তো আমি মনে করি যে না, অফিসিয়ালি হয়তো তাদের সাথে আমি যোগাযোগ করিনি, বা অফিসিয়ালি বলি নাই, কারণ আমি মনে করলাম যে এটা আমার মতো একজন সালমান শাহর গল্প। তবে আমি তাদের কাছেও অনুরোধ রাখবো, বা আমি বিশ্বাস করি যে তারা যদি সিনেমাটা যখন দেখবে, ইনশাল্লাহ যদি দেখে, তো আমার আত্মবিশ্বাস আছে যে এই নটে একটা সংলাপ নাই যেটা সালমান শাহকে কটূক্তি করে, অপমান করে, বা সালমান শাহর বিপক্ষে যায়। তো আমি মনে করি যে সবসময় আমি নিজেও সালমান শাহ হত্যার বিচার চাই। আমি সালমান শাহর একজন ভক্ত, একনিষ্ঠ ভক্ত, এবং আমি তার মা, তার পরিবারকে সম্মান করি। তো হয়তো সেভাবে তাদের সাথে অনুমতিক্রমে, বা তাদের অনুমতিক্রমে মানে ছবি বানাইনি, তবে এই কারণে অনুমতির প্রসঙ্গে আমি যাইনি, কারণ কি, আসলে ওই যে বললাম যে এটা তো আসলে সালমান শাহ স্যারের গল্প না, বা ওনার মৃত্যু রহস্য, বা ওনার জীবন নিয়ে না। তো যেমন আমি ভালোবাসি সালমান শাহকে, আমি একজন ক্রেজি ফ্যান, বা আমার পরিচিত কেউ একজন ক্রেজি ফ্যান, যার রুমের মধ্যে সালমান শাহর ছবি আছে, যে সালমান শাহর জন্য আজও লড়ে যাচ্ছে, এরকম একজন ফ্যানের গল্প আর কি। আমার দিক থেকে আমি বলি যে আমি নিজেও একজন সিনেমা প্রেমী মানুষ, আমি সিনেমা দেখি, সিনেমা ভালোবাসি। তো আমার দৃষ্টিকোণ থেকে এখনকার যে প্রজন্ম, সবাই কালার গ্রেডিং কাকে বলে, ভিএফএক্স কাকে বলে,
কোন ছবি থেকে একটা ডায়লগ কপি করা হয়েছে, কোন ছবির কস্টিউম কপি করা হয়েছে, পোস্টারটা কোন ছবির, এটা এখনকার প্রজন্ম 1 সেকেন্ডে বের করে ফেলে। এই সময় এসে মানুষকে অখাদ্য খাওয়ানো আসলে সম্ভব না। তো আমি হয়তো পোলাও কর্মা বিরিয়ানি রান্না করতে পারছি কি না জানি না, আমি খুব সুস্বাদু আলু ভর্তা রান্না করেছি। তো এই আমার আলু ভর্তা খেলেও মানুষ চেটেপুটে খেয়ে বলবে না, তৃপ্তি সহকারে খেলাম। টার্গেট অডিয়েন্স আমি বলবো হচ্ছে যে 90 দশকের যারা, বিশেষ করে 96-95-এর যারা এসএসসি ব্যাচ ছিল, তো এখনকার যারা, আমি বলবো টার্গেট অডিয়েন্স প্রথমে ইয়াং জেনারেশনকে বলি যে যারা 90 দশক সম্পর্কে জানেন না বা 90 সম্পর্কে সালমান শাহর ক্রেজটা কী ছিল, তারা হলে আসবেন। তবে আমি সমস্ত অডিয়েন্সকে বলি কেউ একা হলে আসেন না। যদি আপনার সম্ভব হয় যে 30 বছর আপনার বাবা মা সিনেমা হলে ছবি দেখে না, আপনাদেরও সন্তান হয়ে গেছে, 90 দশকে যা ছিল, আপনারা পরিবার সহ ছবিটা দেখেন। গোটা সিনেমার ভিতরে কোথাও একটা বার 1 সেকেন্ডের জন্য ধূমপানের দৃশ্য নাই, একটা অশ্লীল শব্দ নাই আমার ছবিতে, এবং এন্টারটেনমেন্ট আছে। এবং পুরো ছবিটা যদি বলি যে লাস্ট দৃশ্যের আগের দৃশ্য পর্যন্ত পুরো ছবি একটা ফুল এন্টারটেনমেন্ট এবং কমেডি, মজা আছে, হাসবে মানুষ, কিন্তু শুধু শেষ দৃশ্যটা গিয়ে পুরো প্রেক্ষাপট চেঞ্জ করে দেবে। তো প্রতিটা ডিরেক্টর প্রডিউসারের একটা টেনশন থাকে যখন সেন্সর বোর্ডে ছবিটা জমা হয় যে ছবিটা কি আনকাট হবে নাকি কর্তন হবে, কোনো সমস্যা আছে কি না। তো পরে যখন সেন্সর বোর্ড থেকে আমাদের সেন্সর বোর্ডের বেশ কয়েকজন শ্রদ্ধেয় সদস্য আমাকে জানালেন যে ছবিটা দেখে তারা ভালো লেগেছে, তৃপ্ত হয়েছে এবং প্রশংসা করলেন। তো আমার ছবিটা আনকাট সেন্সর পেয়েছে, কোনো ধরনের কর্তন ছাড়া, একবারে ফ্রেশ একটি ছবি। আর আমার ছবিটা, আমার স্বপ্ন ছিল যে সেপ্টেম্বরে এই ছবিটা রিলিজ করব। তো আপনারা জানেন যে আগে আমাদের একটি ছবি রিলিজ ডেট নিতে গেলে অবশ্যই আমাদের প্রযোজক সমিতি থেকে একটি নির্দিষ্ট তারিখ বের করতে হয়। তারপর তখন আমি দেখলাম যে সেখান থেকে আসলে 4 সেপ্টেম্বরের তারিখটা খালি আছে। তা আমি মনে করলাম যে এটা আমার জন্য খুবই ভালো, মহানায়কের মৃত্যুর মাত্র 2 দিন আগে এই ডেটটা। তো সেই জন্য আমি 4 সেপ্টেম্বর তারিখটাই সিলেক্ট করি এবং আশা করি সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে আমি ছবিটা রিলিজ করব 4 সেপ্টেম্বরে। আর আসলে হলের কথা যদি বলতে যাই, যে রিলিজের 2 দিন আগেও কিন্তু হল বুকিং চলতেই থাকে। হল বুকিং সেই সুবাদে বলতেছে আমি যথেষ্ট সাড়া পাচ্ছি। আমি এতটা কল্পনাও করিনি, আমি যা প্রত্যাশা করেছিলাম প্রত্যাশার বাইরে সাড়া পাচ্ছি। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আশা করি 30+ হলে প্রথম সপ্তাহে রিলিজ হবে ইনশাল্লাহ।